আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, বরাবরের মতো আবারও চলে এলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিও আপনার মোবাইল দিয়ে কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজ করবেন। তো বন্ধুরা, খুবই সোজা। আপনার মোবাইল দিয়ে আপনার ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারেন। তো আমি ভিডিওতে আপনাদেরকে পুরোটা ভিডিওতে এ টু জেড দেখাবো কিভাবে আপনি আপনার চ্যানেলটাকে মনিটাইজ করবেন, কিভাবে আপনি টাকা ইনকাম করবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যে বন্ধু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটিতে একটা ক্লিক করে রাখবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। ফার্স্টে আপনি যখন আপনার গুগল ক্রোম দিয়ে আপনি ইউটিউবে লগ ইন করবেন, তার এরকম একটা পেজ আসবে। তখন আপনাকে কম্পিউটার মোডে করে নিতে হবে। তো প্রথমে আপনি উপর 3.com ক্লিক করে একটু নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পরে কম্পিউটার মোডে করে নিতে হবে। তো এখানটায় আপনি ক্লিক করে যাবেন, এতে কম্পিউটার মতো শো করবে। তারপরে আপনি যে চ্যানেলটাকে মনিটাইজ করতে চান, ওই চ্যানেলটাকে আপনি এখানে সিলেক্ট করে যাবেন। তো আমি আমার চ্যানেলটিকে সিলেক্ট করে নিচ্ছি। তো বন্ধুরা, আমি আমার চ্যানেলটিকে লগ ইন করে নিলাম। আপনিও আপনার চ্যানেলটিকে লগ ইন করে নেবেন ফার্স্টে। তো বন্ধুরা, ফার্স্টে লগ ইন করার পরে আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনি অ্যাডভান্সে চলে যাবেন। অ্যাডভান্সে চলে যাওয়ার পরে এখানে কান্ট্রিটা যদি আপনার বাংলাদেশ দেওয়া থাকে, তাহলে কিন্তু মনিটাইজ কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল না। আপনি এখানে অন্য একটা দেশ করে যাবেন। আমার এখানে সৌদি আরব দেওয়া আছে, আপনি সৌদি আরবও দিতে পারেন, ইন্ডিয়াও দিতে পারেন। অন্য একটি দেশ আপনি সিলেক্ট করে নেবেন। অন্য একটি দেশ সিলেক্ট করে নেওয়ার পরে আপনার মোবাইলে মনিটাইজেশন ইনেবল হয়ে যাবে। তো আমার এখানে যেহেতু সৌদি আরব আছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার এখানে মনিটাইজ ইনেবল আছে। তো ইনেবল করা আছে, আমি ইনেবলে ক্লিক করে দেব। বন্ধুরা, মনিটাইজ করার জন্য আপনাকে ফার্স্টে 4টি ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে। আপনি আপনার ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবেন। তো বন্ধুরা, ফার্স্টে আমি এই স্টার্টে ক্লিক করব। আপনারা স্টার্টে ক্লিক করে দেবেন। স্টার্টে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এরকম আসবে। ও এরকম তিনোটাতে আপনি টিক মার্ক করে দেবেন। আপনি চাইলে পরে নিতে পারেন। এই তিনটাতে টিক মার্ক দিয়ে আপনি এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা, যে কাজটি করতে হবে আপনাকে, সরি বন্ধুরা, নেট একটু স্লো দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, 4টি কাজ আপনাকে করতে হবে। আপনি যদি মনিটাইজ আপনার মোবাইলটিকে অ্যাডসেন্স অ্যাকাউন্টে অ্যাড করতে চান, 4টি কাজের মধ্যে একটি কাজ আপনার কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো আমি দ্বিতীয় কাজটাতে আমি করতে যাচ্ছি। আমি স্টার্টে আবার ক্লিক করলাম। স্টার্টে ক্লিক করার পরে বন্ধুরা, দেখতে পাচ্ছেন এরকম আসবে। আপনি নেক্সটে ক্লিক করে দেবেন। তো আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি বন্ধুরা। আপনি নেক্সটে ক্লিক করার পরে বন্ধুরা, এখানে আপনাকে সিলেক্ট করতে হবে কোন ইমেল অ্যাকাউন্টটাতে আপনার 18 বছর উপরে আছে, 18 প্লাস আছে। অর্থাৎ 18, আপনার যদি 19 বছর থাকে যে ইমেলটা, ওই ইমেলটাতে আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট করতে পারবেন। এর নিচে থাকলে কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্ট হবে না। সো এই সমস্যাটাতে অনেক মানুষই এই ঝামেলাটা ফেস করতে হয়। তো আপনার যে ইমেলটার মধ্যে আপনার বয়স 19 বছরের নিচে নাই, ওই ইমেলটা আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি একটা ইমেল সিলেক্ট করে নিচ্ছি। ঠিক আছে, আপনার যদি কম থাকে তাহলে কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আপনি অ্যাড করতে পারবেন না। তো এখানে বলতেছে ক্রিয়েট অ্যাকাউন্ট। আপনি এখানে
এখানে ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা এরকম আসবে, আপনি এখানে ক্লিক করে তারপরে বন্ধুরা দেখতে পারবেন এরকম একটা আপনার সামনে এরকম একটা ফর্ম চলে আসবে। ওই ফর্মটাই আপনি ফিল আপ করে দিতে হবে। তো বন্ধুরা এখানে খুবই সাবধান থাকতে হবে আপনাকে। আপনি যে নামটা দিয়ে নেবেন এখানে, ওই নামটা যেন সঠিক হয়, আর যে নামটি আপনি এখানে ইউজ করবেন ওই নামটি যেন আপনার ভোটার আইডি কার্ডের নামটা হয়। সেম ভোটার আইডি কার্ডের যেরকম নামটা আসছে আপনার এখানে, সেম এরকম নামটা আপনাকে দিয়ে দিতে হবে। তা না হলে কিন্তু হবে না। ওই নামে কিন্তু বাংলাদেশে যখন আপনি অ্যাকাউন্ট করবেন, ব্যাংক অ্যাকাউন্ট, সেম নামে ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে। ওই নামে আপনার কাছে একটা চিঠি যাবে, ওই চিঠি দিয়ে আপনাকে আহ, একটি পিন থাকবে, ওটা দিয়ে আবার আপনাকে ভেরিফাই করতে হবে। সো ওইটা নিয়ে আমি আরেকটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে কী করতে হবে। তো এখানে আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে। এখানে আপনি আপনার যে নাম, বন্ধুরা আপনার যে অরিজিনাল নামটা থাকবে এখানে, তো এখানে আপনার নামটা দিয়ে দেবেন, ব্যাংকের নামটা নাম্বার 1। এখানে আপনার অ্যাড্রেসটা দিয়ে দেবেন, অ্যাড্রেস। তো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে 1 নম্বরে এখানে আপনার অ্যাড্রেস দিয়ে যদি আপনার প্রথম লাইনে যদি আপনার অ্যাড্রেস দিয়ে যদি শেষ না হয়, তো দ্বিতীয় লাইনটা আপনি ইউজ করবেন। ইউজ করে আপনার পুরোটা ঠিকানা দিতে হবে। আপনার ঠিকানা যদি সঠিকভাবে না দেন তাহলে কিন্তু চিঠি আপনি পাবেন না। অর্থাৎ চিঠি যাবে কিন্তু আপনার হাতে এসে পৌঁছাবে না। আর আপনার হাতে যদি না আসে তাহলে তো হবেই না। আপনার কীভাবে ভেরিফাই করবেন? যে সমস্যাটা সবাই ফেস করে থাকে, ম্যাক্সিমাম ইউটিউবাররাই ফেস করে থাকে যে প্রবলেমটা, সেটা হচ্ছে ঠিকানাটা ভালো করে দিতে পারে না। তো এখানে প্রথমে আপনি আপনার বিভাগ দিয়ে দেবেন। অর্থাৎ ঢাকা যদি হন আপনি ঢাকা দিয়ে দেবেন, ঢাকা। ঢাকার পরে আপনার যে জেলা ওই নাম দিয়ে নেবেন, তারপরে থানা, তারপরে পোস্ট অফিস, পোস্ট কোড দিয়ে নেবেন। তারপরে আপনার গ্রামের রাস্তা, আপনার বাড়ি যদি গ্রামে হয়, যদি শহরে হয় এখানে রেখে দেবেন ইমুক শহর, যেমন ভৈরব কিশোরগঞ্জ। আমি সাপোজ আমি বলতেছি ভৈরব কিশোরগঞ্জ কিংবা গাজীপুর, টঙ্গী, এরকম একটা ঠিকানা দিয়ে তারপরে আপনার বাসার নাম্বারটা লিখে দেবেন, যেন চিঠি খুব সহজে পোস্ট অফিস থেকে আপনার বাসাতে চলে আসে। এখানে আপনি পোস্ট কোডটা দিয়ে নেবেন এখানে বন্ধুরা। আর এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে সাবমিটে যখন আপনি ক্লিক করে দেবেন, আপনার 24 ঘন্টার ভিতরে আপনার অ্যাডসেস অ্যাকাউন্টটা আপনাকে ওকে লিখে দেবে, কি আপনার জিমেলে একটা SMS আসবে। তো বন্ধুরা আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি বুঝতে কোনো ঝামেলা কিংবা কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন।